পাকা আম খেতে খেতে বোর হয়ে গেছেন? তৈরি করে ফেলুন মজাদার এই পাকা আমের সুস্বাদু পুডিং রেসিপিটি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। এই সুস্বাদু ডেজার্টটা যদি একবার বাসায় বানায় খাওয়ান, সবার প্রশংসা পাবেন ইনশাআল্লাহ। আর সবাই খুব টেস্টি করে খাবে, বাচ্চারা তো খুব ফ্যান হয়ে যাবে। অনেক সময় বাচ্চারা আম খেতে চায় না, এভাবে করে যদি আপনারা আম খাওয়ান তাহলে দেখবেন ওরা বারবার খেতে চাইবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। আমি এখানে প্রায় 1 কেজির মতো দুধ নিয়েছি, লিকুইড গরুর দুধ। এটাকে খুব জাল করে ঘন করে নেব। আর ঘনটা আমি 1 কেজির জায়গায় 700 গ্রামের মতো দুধ করে নেব। তো জাল করাটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো আমি এখানে 1/2 কাপ আর 1/4 কাপ চিনি মিক্সড করে দিয়েছি, যেহেতু আমটা খুব মিষ্টি ছিল, তো এর চাইতে বেশি মিষ্টির প্রয়োজন পড়ে না। তো আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন, তাতেও সমস্যা নেই। যদি বাচ্চাদের খাওয়ান তাহলে অবশ্যই কনডেন্স মিল্ক সাহায্যে, আর পাকা আমের যে এক্সট্রা যে মিষ্টিটা আছে তাতেই কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি একটা আম ভালো করে এটাকে এর ভিতরে যে পাল্পটা আছে সেটাকে বের করে নিচ্ছি। আমি এখানে একটা আমি নিচ্ছি, এর বেশি প্রয়োজন পড়বে না এতটুকু দুধের মধ্যে। তো দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে, ওটাকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিয়েছিলাম। তো এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 4টা ডিম। 4টা ডিম অবশ্যই নেবেন এই পরিমাণের মধ্যে। ডিম যদি 4টা নেন তাহলে আপনার পুডিংয়ের টেক্সচারটা খুব সুন্দর হবে, তা না হলে একবারে ভেঙে যাবে, একেবারে ত্যাকত্যাকে হয়ে যাবে। তো ডিমটাকে কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তো এই ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপরে যে দুধটাকে আমি রেখেছিলাম জাল করে, এটা কিন্তু অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। তো সেই দুধের মধ্যে আমি যেই পাকা আমের যে পাল্পটা বের করে রেখেছিলাম সেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ভালো করে স্মুথ করে নিয়েছিলাম। তো এখন এটাকে আমি ভালো করে এই ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে দিব। তো মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সেই ডিমের যে মিক্সচারটা আছে সেই ডিমের মিক্সচারটাকে। তো এর মধ্যে আমি কিছুটা ম্যাঙ্গো এসেন্সও ব্যবহার করব। আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে নাও পারেন, ম্যাঙ্গো এসেন্স সমস্যা নাই। আমের যে একটা সুন্দর ফ্লেভার এতেও কিন্তু আসছে। তো আমি আরেকটুখানি স্ট্রং করার জন্য এই এসেন্সটা ব্যবহার করছি। অবশ্যই ভালো মানের একটা এসেন্স ব্যবহার করবেন। এরপর আমি যেই বাটির মধ্যে পুডিংটাকে সেট করব সেই বাটিটাকে আমি একটু ক্যারামেল করে নেব। তো এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি, যাতে সুন্দর করে ক্যারামেল হয়ে যায়। চাইলে সামান্য পানি দিয়ে এরপর ক্যারামেলটা করতে পারেন, যাতে পুড়ে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে ক্যারামেল করার সময়, তা না হলে কিন্তু খেতে তেতো তেতো লাগবে। তো ভালো করে এটাকে ক্যারামেল করা হয়ে গেলে বাটিটাকে নামিয়ে নিচ্ছি। তারপরে সে আগে থাকতেই দুধ, ডিমের এবং আমের মিশ্রণটাকে দিয়ে ঢেলে নিচ্ছি। আর আমি আজকে প্রেশার কুকারে না, এটাকে রাইস কুকারে আমি স্টিম করব। তো রাইস কুকারে পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি, যাতে বাটির তলানি পর্যন্তই থাকে। অতিরিক্ত পানি দিলে কিন্তু পুডিংয়ের ভিতরে পানি বেশি চলে যায়। তো আমি এখানে ঢাকনা চাপা দিয়ে ঢেকে এরপরে এর উপরটাতে একটা ভারী কিছু দিয়ে দিচ্ছি, তালা। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো একটা পাথর টাথর যাই হোক কিছু একটা দিয়ে দেবেন, তাহলে আপনার পুডিংটা নড়াচড়া করবে না। প্রায় 30 থেকে 35 মিনিট পর এটাকে স্টিম করার পর ফিরে আসলাম। তো মাঝখানে আমার এই তালাটা সেদ্ধ করার সময় পড়ে গিয়েছিল, তাই ওর ভেতরটা একটুখানি নড়াচড়া হয়ে গেছিলো। তো যাই হোক, পুডিংয়ের যে একটু বেশি সৌন্দর্যটা একটু কম হয়ে গেছে, আমি সৎ তাই বলে দিলাম। তো এখন এটাকে সেট করার জন্য আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো ফ্রিজে রেখে দেব। অবশ্যই ঠান্ডা হলে পরে এটাকে মোল্ড আউট করবেন, তা না হলে কিন্তু আপনার পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। পুরোপুরি কিন্তু এটা কিন্তু একটা স্টিলভাবে দাঁড়িয়ে থাকবে না। তো এখন আমি একটা প্লেটে মোল্ড আউট করে নিচ্ছি। তো দেখুন, আমি যে উপরে তালাটা এটার উপরে ভার দিয়ে রেখেছিলাম, সেই তালাটা পড়ে যাওয়ার কারণে এই পুডিংয়ের যে ভেতরে যে টেক্সচারটা আছে সেটা একটুখানি এলোমেলো হয়ে গেছে। তারপর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। তো যাই হোক, আপনারা সতর্কীকরণভাবে যেটা না পড়ে যায় ওরকম করে আপনারা সেট করবেন। তো এই তো দেখুন, খুব বাউন্সি একটা পুডিং তৈরি করা হয়ে গেছে। তো এখন এটাকে আমি কেটে দেখাচ্ছি। এর ভেতরটা কিন্তু খুব সুন্দর পারফেক্ট সেট হয়েছে, যেহেতু ডিমটা একটু বেশি ব্যবহার করা হয়েছে। তো এই তো পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বাসায় তৈরি করে খাওয়াবেন। আর বাচ্চারা যদি আম খেতে না চায়, এভাবে করে আপনারা আম খাওয়াতে পারেন পুডিংয়ের সাহায্যে, এতে করে অনেক পুষ্টিগুণ আছে। তো রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর ফেসবুক পেজে একটা লাইক, ফলো, শেয়ার করতে ভুলবেন না। আর
রেসিপিটা দেখতে পারতেছেন কত সুন্দর আর পারফেক্ট মিষ্টি, পারফেক্ট টেস্ট, সব কিছু একবারে পারফেক্ট, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। খুবই সুস্বাদু একটা পুডিং তৈরি করে ফেলেছি। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এভাবে পুডিং তৈরি করলে বাচ্চা বড় সবাই খেতে বাধ্য। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।